আল্লাহু আকবার। তো আলেমের এই ক্লাসিফিকেশনটা যদি মানুষের জানা না থাকে তাহলে কিন্তু মানুষ আলেমদের ব্যাপারে অনুসন্ধানটা করবে না। আপনি অনুসন্ধান ছাড়া কোনো ভালো কাজ করতে পারবেন? আপনি ছেলের লেখাপড়ার জন্য মাস্টার খুঁজবেন, আপনাকে অনুসন্ধান করে ভালো মাস্টার খুঁজে বের করতে হবে। আপনি চিকিৎসার জন্য ডাক্তার দেখাবেন, অনুসন্ধান করে ভালো ডাক্তার খুঁজে বের করতে হবে। আপনি মামলায় জেতার জন্য উকিল ধরবেন, আইনজীবী ধরবেন, ভালো আইনজীবী খুঁজে বের করতে হবে। এগুলো অনুসন্ধান না করলে হবে? এগুলো অনুসন্ধান ছাড়া হবে না। ঠিক তেমনি আলেমদের ব্যাপারেও এরকম অনুসন্ধান থাকবে। এখন এই অনুসন্ধানের বিষয়টা যদি জনগণ অবহিত না হয় তাহলে তারা বিপদে পড়ে যাবে। তো এই জন্য এই কথাগুলি মানুষের জানা দরকার যে আলেমরা কিন্তু সবই সমান নয়, বরং তাদের বড় দলটাই হচ্ছে জালেম। আর এই জালেম কথাটা হলো যাদের মধ্যে পাপ আছে। এখন জালেমের সর্বশেষ স্তর হলো শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, আর শিরকের নিচে যতগুলি কাজ আছে অপরাধ সবগুলি জুলুম, সবই জুলুম। ছোট জুলুম থেকে স্তরে স্তরে বড় জুলুম হচ্ছে শিরক। তো এদেরকে আল্লাহ বলছেন কমন যে জালেম। ফামিনহুম জালিমুল লিনাফসি, অর্থাৎ আলেমদের যাদেরকে আসমানি কিতাবের ধারক বাহক হিসেবে বাছাই করা হয়েছে তাদের মধ্যে প্রথম দলটা বড় জামাত, এটা জালেম। দ্বিতীয় দলটা মধ্যমপন্থী। মধ্যমপন্থীরা কারা? যে তারা চুপ থাকে, নীরব থাকে, ভালো কাজে আদেশ দেওয়ার মতো সাহসও নাই, আর মন্দ কাজ থেকে নিষেধ করবে এ সাহসও নাই। নিজেরা অন্যায় করে না, কিন্তু এই দায়িত্বগুলি তারা পালন করার ক্ষেত্রে তারা নীরবতা পালন করে। যেমন দাউদ আলাইহিস উম্মত সম্পর্কে কোরআনে এই বিষয়টা বলা আছে। সুম্মা আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু। দাউদ আলাইহিস সালামের সম্প্রদায় 3 দলে বিভক্ত ছিল। এক দলে মাছ ধরেছে, খেয়েছে, আর এক দল মাছ ধরে নাই, খায় নাই, নিষেধও করেছে, আর এক দল ধরে নাই, খায় নাই, নিষেধ করে নাই। এই 3 দলের ব্যাপারে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু। আল্লাহ বলেন আমি ওই জাতিকেই মুক্তি দিয়েছিলাম যারা এই অন্যায় থেকে নিষেধ করেছিল। অর্থাৎ নিষেধ যারা করেছে তারা সঠিক, তারা প্রথম শ্রেণীর আলেম। এদেরকে বা প্রথম শ্রেণীর ইমানদার, এদেরকে আল্লাহ জয়যুক্ত করেছেন। তো এখানে যে দল নিষেধও করে নাই আর খায়ও নাই তাদের ব্যাপারে এখানে কিছু বলা হয়নি যে তাদেরকে আল্লাহ কী করেছেন। তো এখানে কথা হলো যে আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের দরজা যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তো সেখানে যদি কেউ আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার দরজা পালন করতে না পারে সেটা আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হতে পারে। কিন্তু যদি সমাজে একটা শ্রেণী থাকে যারা আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং করতে পারছে, তাহলে একদল নীরব থাকবে কেন? তারাও তাদের সাথে যোগ দিবে। এটা বিধানে এটাই প্রমাণ হয় যে যখন আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের দরজা শতভাগ বন্ধ হইয়া যায় না, এক দলে এটা করছে, তাহলে তোমরা নীরব থাকো কেন? তোমরা তাদের সাথী হও। আর যদি একেবারে বন্ধ হয়ে যায় তখন তোমরা নীরব থাকো, সেটা আল্লাহর কাছে গৃহীত হতে পারে বা ক্ষমার যোগ্য হতে পারে। কিন্তু এই জন্য দাউদ আলাইহিস উম্মতের আল্লাহ কোন দলকে মুক্তি দিয়েছিলেন এ কথা কিন্তু কোরআনে স্পষ্ট নয়। শুধু এটাই বলা হয়েছে যে সুম্মা আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু। আয়াতটা দেখে নেবেন যে আল্লাহ বলেন আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সু, আমি ওই দলটাকেই মুক্তি দিয়েছিলাম যারা অন্যায় থেকে সরাসরি মাছ ধরতে নিজেরা ধরে নেয়, খায় নেয় এবং ওদেরকে নিষেধ করেছে। তাহলে এখন আলেমদের সম্পর্কে যে আমরা কথাগুলো বলছি, যেহেতু এটা যদি আপনি ভালো শিক্ষক যদি না ধরতে পারেন তাহলে তো আপনার ছেলে ভালো রেজাল্ট করবে না। ওরকম আপনি ভালো আলেম যদি না ধরতে পারেন তো আপনার তো পরকালের রাস্তাটা আপনার ক্লিয়ার হবে না। ভালো উকিল না ধরতে পারলে মামলায় জিততে পারবেন না। ভালো ডাক্তার না ধরতে পারলে চিকিৎসায় আপনি রোগ মুক্তি আপনি লাভ করতে পারবেন না। তো এই জন্য আলেমদের ব্যাপারেও আলেম বলেন, পীর বলেন, সব মানুষ খারাপ না, তো কোরআন থেকে আপনি বুঝতে পারলেন। সবাই খারাপ না, সবাই ভালো না। তো অন্যান্য শ্রেণীর মধ্যে যেভাবে ভালো মন্দ আছে, এই আলেমদের মধ্যে এরকম ভালো মন্দ আছে। তারা জালেম, মধ্যমপন্থী এবং সৎকর্মী, 3 শ্রেণী এর মধ্যে আছে। পীরদের মধ্যে এরকম আছে। সকল পীরই কি খারাপ নাকি? না, পীরদের মধ্যে ভালো মানুষ আছে যারা সত্যিকার আল্লাহর দিনের জন্য তারা একটা পন্থা অবলম্বন করে আল্লাহর দিনের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে।
তো এভাবে ভালো মন্দ আসে, কিন্তু আলেমদের ব্যাপারটা আল্লাহ কোরআনে স্পষ্ট বললেন যে তাদের বড় দলটা জালেম। তো এই জালেমদের ব্যাপারে আল্লাহ কি করবেন সেটা আল্লাহই জানেন। অনেকে বলেন এবং তাফসীরকাররা অনেক ঘুরিয়ে ফুরিয়ে বলেন যে আল্লাহ আসলে সবাইকে শেষ পর্যন্ত মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ মুক্তি দিলে আমাদের কোনো আপত্তি নেই, আমার বেহেশতে কেউ যাবে না। কিন্তু আল্লাহর কথা যে আল্লাহ 3 ভাগে ভাগ করলেন, আর আপনি যদি 3 ভাগ মিলেই 1 ভাগ করিয়ে ফেলেন, সেটা তো মানা যায় না। আল্লাহ যেখানে কোরআনে 3 ভাগে ভাগ করলেন, আপনি সেই 3 ভাগ একত্রিত করিয়ে 1 ভাগ বানাই ফেলাইবেন, এটা করার তো অধিকার আপনাদের কারো নাই। কিন্তু ইয়াতে তাফসীরকাররাও মানে আলেমদেরকে বাঁচাইয়া কথা বলছেন যে শেষ পর্যন্ত আল্লাহ সবাইকে মাফ করে দেবেন, এবং এর পিছনে অনেক হাদিসের যুক্তি তারা খাড়া করেছেন। কিন্তু আমার কথা হলো যে আল্লাহর কথার উপরে আপনি এই সমস্ত যুক্তি খাড়া করবেন, এটা ঠিক নিঃস্পষ্ট আয়াতের বিরুদ্ধে যুক্তি খাড়া করা যায় না। কোনো একটা বিষয় অস্পষ্ট থাকলে সেখানে রসুলের মন্তব্য, রসুলের বাক্য, এগুলি আপনি ধরতে পারেন। কিন্তু যেটা স্পষ্ট আয়াত, এর বিরুদ্ধে আপনি কোনো মন্তব্য খুঁজতে যাবেন না। তার কারণ আল্লাহর রসুল, সে তো আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর গোলাম, সে তো আবদুহু ওয়া রাসূলুহু। তো এই জন্য আল্লাহর রাসূল দেখেন, সে যে আমাদেরকে ক্ষমা করবে এরকম তো না। আল্লাহ রসুলের একটা ঘোষণা কি আছে কোরআনে, যে অকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে রব, আমার এই জাতি কোরআন ছেড়ে দিয়েছে। এই কোরআন যারা ছেড়ে দিয়েছে তারা আসামি হবে, এবং আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, এবং কোরআন ছেড়ে দেওয়া মানুষগুলি সবই এই মামলার আওতাভুক্ত, তারা আসামি হবে। তা আল্লাহ রসুল তো ছাড় দেওয়ার কথা বলেন নেই। এটাও কোরআনের আয়াত, ওটাও কোরআনের আয়াত। কাজে আপনারা তাফসীর করে যদি ঘুরিয়ে ঘুরিয়ে আলেমদেরকে সব নাজাত দিয়ে দেন, এটা কতখানি যুক্তিসঙ্গত সেটা আপনাদের বিচার আপনাদের কাছে আমি রাখলাম। কিন্তু আমার কথা হলো যে মহকাম আয়াত যেগুলি, একটা আয়াতের সমর্থকে অন্য একটা আয়াতও পাওয়া যাচ্ছে, তাহলে সেখানে কিন্তু আমরা দুর্বল কোনো সূত্র দ্বারা এটাকে রহিত করা বা এটার অর্থ বিকৃত করা এটা সম্ভব না। আল্লাহ 3 ভাগে ভাগ করছে, আপনি এটা 1 ভাগে করে ফেলেন না, ভাগটা মিশিয়ে ফেলেন না। আল্লাহ যেভাবে কোরআনে বলছে ওভাবেই থাকুক। বরং আমাদের চিন্তা করতে হবে যে আমরা যেন জালেমদের অন্তর্ভুক্ত না হই। শরীয়তের খেলাফ কোনো কার্যকলাপ, শরীয়তের খেলাফ কী কার্যকলাপ সেগুলি আগের কথায় আপনি ধরতে পারবেন। কেতমান, সেদাত, এলহাত, মোধানাত, এই ধরনের কোনো যদি কাজ আমাদের মধ্যে থাকে, ওই 4টা বৈশিষ্ট্য তো আলেমদেরই বলা হয়েছে। এখন ওই বৈশিষ্ট্যগুলি যদি আলেমদের মধ্যে থাকে, তো সেই আলেমরা অবশ্যই জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, যেহেতু কোরআনে বলছে যে আলেমদের মধ্যে বড় দলটা জালেম। কাজে এই জন্য এই বিষয়গুলি মানে জান্নাতে যাওয়াটা একটা খুবই পরিশ্রমের কাজ, এটা নিয়ে পরিশ্রম করতে হবে। পৃথিবীতে যেমন অধিক সাধনা না করলে কোনো মানুষ ধনী হতে পারে না। যারা ঘুমায়, যারা পরিশ্রম করে না, তাদের ঠিকানা হলো রেল স্টেশন। সরকারি জায়গায় ঘুমাইবে, ওইখানে থাকবে, বাস এইটাই তাদের জায়গা। আর যারা পরিশ্রম করবে পৃথিবীতে, তাদেরকে আল্লাহ বেইজ্জত করবে না। তারা জমি কিনবে, জায়গা কিনবে, বাড়িঘর করবে, সুখ শান্তি করবে। কিন্তু পরিশ্রম যারা না করবে, তাদের ঠিকানা কিন্তু সরকারি জায়গা, রেল স্টেশন। পরিশ্রম করতে হবে। তো এখন এই পরিশ্রম ছাড়া দুনিয়া অর্জন করা যায় না, তাহলে আখেরাত কি পরিশ্রম ছাড়া অর্জন করা যাবে? আখেরাত যদি পরিশ্রম ছাড়া অর্জন করা যেত, তাহলে আল্লাহর রসুল সাহাবীরা সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তাদের কদম ফুলে যেত, পা ফুলে যেত, বলতে পারতো না, ঘড়ি ছিল না, রাত কতখানি কি তার কিছু অনুমান করতেও তারা পারতো না। সারা রাত জেগে তারা আল্লাহর ইবাদত করতো। এই মতো অবস্থা দেখে আল্লাহ তাআলাই তাদের জন্য বিষয়টা বললেন যে তোমরা যা সম্ভব তাই করো, এতখানি সাধনা তোমরা করো না। ফাকরু মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা পড়া তোমাদের জন্য সম্ভব হয়, সহজ হয়, এটা করো। তোমরা এত সাধনা তোমাদের করতে হবে না। আলেমান সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুন ইয়াদদিনুনা ফি দিনিহিম ফাদলিল্লাহ ফাকরু মা তায়াসসারা মিন। তো এই জন্য এই যে সাধনা তারা করেছেন, এটা কেন করেছেন? যে দুনিয়া সাধনা ছাড়া, পরিশ্রম ছাড়া দুনিয়া অর্জন করা যায় না। আখেরাত সাধনা এবং পরিশ্রম ছাড়া আখেরাত অর্জন করা যাবে না। এই জন্য আখেরাতের জন্য ওই মানুষকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। এবং এই কথাগুলি কোরআনে নানাভাবে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা, হে মানুষ তুমি পরিশ্রমী, তোমার সকল পরিশ্রম তোমার রবের কাছে জমা আছে। ফামুলাকি, তোমার পরিশ্রমের সাথে তুমি সাক্ষাৎ করবে, তোমার পরিশ্রমের ফলাফলগুলি তুমি গ্রহণ করবে যে তোমার পরিশ্রমটা কোন পথে ছিল। তুমি দুনিয়া অর্জন করার জন্য কতখানি পরিশ্রম করেছো,
আর পরকাল অর্জন করার জন্য তুমি কতখানি পরিশ্রম করেছো। আল্লাহ তোমাকে, আল্লাহ রহমান রহিম, এই জন্য আল্লাহ তাআলা তোমার পরকালের পরিশ্রমটাকে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেবেন। এই 10 গুণ বাড়াইয়া দেওয়ার পরেও যদি তোমার বদামলের সাথে নেকামলটা ভারী হয়ে যায়, তাও তুমি খালাস পাবে। কিন্তু তোমার নেকামলগুলি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেওয়ার পরেও যদি তোমার নেকামল মানে বদামলের সমকক্ষ না হয় বা বদামলকে অতিক্রম করতে, ওভারকাম করতে না পারে, তাহলে তোমাকে জাহান্নামে ঢুকতে হবে। তাহলে আল্লাহ মেহেরবান, এবং তার মেহেরবানির প্রমাণ এটাই যে তিনি নেকামলগুলিকে অন্তত 10 গুণ বাড়িয়ে দেবেন, আর বদামলের যে শাস্তি, ওই শাস্তি সমান সমান বহাল থাকবে, ওটার উপরে আল্লাহ বাড়াবেন না। তো এই জন্য আমরা এই কথাগুলো বলছি যে আলেম ওলামাদের ব্যাপার, এটা তো বেশি করে আমাদের জানতে হবে। এটা না জানলে তো আমরা এই পথ পাবো না। তার কারণ পরকালের রাস্তা সঠিক পেতে হলে তো সেখানে তো যেমন ভালো পাস করতে হলে ভালো শিক্ষক লাগবে, আমাদের পরকালের পথ পেতে হলে আমাদের তো ভালো আলেমের অনুসরণ করতে হবে। পৃথিবীতে বহু মানুষ আছে ভ্রান্ত পথে রোজা নামাজ ছেড়ে দিয়ে লাফালাফি করছে, গাঁজা খাচ্ছে, আফিং খাচ্ছে, সেজদা আল্লাহকে করছে না, এরকম বহু মানুষ আছে। তারাও মনে করে যে আমরা ভেস্তে যাব, তারাও আশা করে যে আমরা ভেস্তে যাব, নিজেদেরকে খুব উঁচু দরের মুসলমান মনে করে। কাজে এটা কেন? অর্থাৎ তাদের ওস্তাদ যারা, এই ওস্তাদরাই তাদেরকে বিভ্রান্ত করেছে। তারা যে আলেমের অনুসরণ করছে বা যে মুরব্বীর অনুসরণ করছে, সেই ভ্রষ্ট, যার ফলে এরা ভুল পথে, এরকম পৃথিবীতে লাখো মানুষ দেখবেন যে ভুল পথে আছে। তো এই জন্য আমাদের এই কথাগুলি বলে দেওয়া যে আলেমদের মধ্যে জালেম আছে। কাজেই আলেম পীর মাশায়েখ যারা, তাদের কথা আল্লাহ বললেন যে তারা অধিকাংশ অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। তাহলে উভয় দিকটি আল্লাহ বলেছেন, আলেমদের মধ্যে জালেম আছে, তারপর পীর মাশায়েখদের মধ্যে আল্লাহ বলেছেন অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে, তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এই সব কথাগুলো তো আল্লাহ কোরআনে বলেছেন, এটা তো আমাদের কথা না। এটা যদি মনে করেন যে আপনি সমালোচনা করেন, তাহলে আমাকে এটা আপনি ভুল বলবেন। যেহেতু এটা কোরআনে আছে আমরা বলবো, এবং এই কথাগুলি সমাজে ব্যাপকভাবে বলা হয় না এবং মানুষ এগুলি সম্পর্কে অবহিত নয়, এই জন্য এই কথাগুলি। তো আমরা যে কথাগুলো বললাম এগুলি সবই কিন্তু কোরআনের কথা, যে সত্য বলার ব্যাপারে কোনো রকম কার্পণ্য করা যাবে না, সত্য বলতে হবে। এবং কোরআনের যে কথাগুলো দেখেন, এখানে এক জায়গায় আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে 34 নম্বর আয়াতে আল্লাহ আলেম পীর দরবেশদের কথা বললেন। আবার সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলেমদেরকে বললেন। আহলে কিতাব কাফের হওয়ার কারণগুলি তাও আল্লাহ কোরআনে বিচ্ছিন্নভাবে বিভিন্ন আয়াতে, সেগুলো আমরা বললাম। এগুলি বলার কারণটা কি? যে জান্নাতে যেতে হলে তো এদের মাধ্যমেই আমরা সঠিক পথটা খুঁজে পাবো। কাজে যাদের মাধ্যমে যে আপনাকে পথ দেখাবে, সে যদি আপনাকে ভুল পথ দেখায় আর ভুল পথে যান, তাহলে তো আপনার জীবনটা শেষ। আপনি ঢাকা যাবেন, যে রাস্তাটা সঠিক সেই রাস্তাটা তো দেখাতে হবে, কিন্তু যদি আপনাকে কেউ ভুল রাস্তা দেখিয়ে দেয়, তাহলে তো আপনার জীবনটা শেষ, আপনি আর ফিরে আসতে পারবেন না। তো এই জন্য এই কথাগুলো আপনাদেরকে আমরা স্মরণ করাই দিচ্ছি যে কোরআনে যেভাবে বলা আছে সেইভাবে আপনার অনুসন্ধান করবেন। অনুসন্ধান ছাড়া একজনকে পেলেই হুজুরে কামেল, সে ফু দিলে ওই হয়ে যায়, সেই হয়ে যায়, এই কেরামত, এইগুলি বিশ্বাস করতে যাবেন না। আপনি দেখবেন শরিয়াতের মাপকাঠি, যে শরিয়াত যেটা আল্লাহর রসুল যে শরিয়াত দিন নিয়ে আসেন, এই দিনের মাপকাঠিতে সে সঠিক কিনা। সে কামেল, বুজুর্গ, মানে উলঙ্গ থাকলেও সে কামেল, এরকম কত কামেলের ঘটনা পৃথিবীতে, এদের ভণ্ডামি কত ধরা পড়েছে, এটা আমরা বহুত কিছু জানি। কিন্তু আমি তাফসিরে ওই সমস্ত কথা বলাটা এটা একটা নিম্নমানের আলোচনা হিসেবে আমি এগুলো বলতে চাই না, কিন্তু তবুও মাঝে মাঝে দু একটা বলে ফেলি যে যাতে মানুষ বুঝতে পারে। তাহলে আমরা যে আলোচনাটা আমাদের মূল লক্ষ্য হলো যে একটা মানুষ যেন তার পথকে খুঁজে পাওয়ার জন্য সে যেন নিজেই স্বয়ংসম্পন্ন হতে পারে, যে এই পথে আমি অনুসন্ধান করলে আমি সঠিক রাস্তাটা পাবো। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আল্লাহ বলেন এই আমার রাস্তা, সোজা রাস্তা, এটা তোমরা অনুকরণ করো, সিরাতাল মুস্তাকিম যে রাস্তাটা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, বহু রাস্তা অনুকরণ করো না, এই রাস্তা ওই রাস্তা, হাজারো রাস্তা, কিন্তু সিরাতাল মুস্তাকিম রাস্তা একটাই। আল্লাহ রসুল একটা সোজা রেখা টেনে তার দুই পাশে আরও ছোটো ছোটো রেখা টেনে দেখালেন যে এই যে সরল রাস্তাটা, এটা সিরাতাল মুস্তাকিম, আর এই যে পাশে আশেপাশে ছোটো, এগুলি সিরাতাল মুস্তাকিম নয়। তোমরা এই সিরাতাল মুস্তাকিম রাস্তায় থাকবে, তোমরা ইহুদিদের রাস্তায় চলবে না,
তোমরা খ্রিস্টানদের রাস্তায় চলবে না। এই দুটা জাতির কথা তো আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেই দিয়েছেন। মাগদুবি আলাইহিম ইহুদি, দলিন খ্রিস্টান। তো এই সব কথাগুলি বলা এবং কোরআনে আলেমদের যে বিষয়টা আল্লাহ বলেছেন যে আমি আলেমদেরকে যাদেরকে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি তারা শেষ পর্যন্ত তাদের মধ্যে প্রথম দলটাই জালেম এবং দ্বিতীয় দলটা মধ্যমপন্থী এবং তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী। তো এই জন্য আমরা দেখে শুনে বুঝে শুনে যাতে কোরআনের দৃষ্টিকোণ থেকে আমরা দেখে শুনে যেন নিজেরা নিজেদের পথ প্রদর্শক নির্বাচন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে মুক্তির আশা করতে পারবো। এবং এই জন্য এই স্পষ্ট কাতর বিষয়গুলি আমি আপনার কাছে তুলে ধরছি এবং এই বিষয়গুলি সাধারণভাবে তুলে ধরা হয় না। এগুলি তুলে ধরতে গেলে সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। আমার জীবনে এই সমস্ত কথা বলতে গিয়ে আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি। আমার তাফসীর বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে 3 দিনের মাহফিল, আমাকে 2 দিন সামনের মাহফিল আমাকে করতেই দেওয়া হয় নাই, শুধু এই আয়াত নিয়ে। যখন এই আয়াত আমি পড়েছি আলেমদের ব্যাপার, তখন আলেমরা আমার ডানে বামে যারা তারা খালি আঙ্গুল দিয়ে মুখে করে আর বলে যে হুজুর খবরদার এটা বললেন না। তখন আমি চিন্তা করলাম যে এটা আমার ইমান এবং শিরক বা ইমান এবং কুফরির একটা পরীক্ষা। আমি যদি কোরআন আয়াত পড়ে সেই আয়াতের অর্থটা না বলি মানুষের ভয়ে, তাহলে আমার হয়তো ইমান এখান থেকে চলে যেতে পারে। আমি বলেছি এবং আমি এই জন্য অপমানিত হয়েছি, আমি আমার সুযোগ হারিয়েছে। কিন্তু সেই জন্য ইজ্জতের মালিক আল্লাহ তাআলা আমাকে ইজ্জত যেটু আমার পাওয়ার, আমি মনে করি তার চেয়ে বেশি ইজ্জত আল্লাহ আমাকে দান করেছেন। কাজে সত্য কথা বলতে হবে এবং এটা বলার উদ্দেশ্য কাউকে হেয় প্রতিপন্ন করা নয়। এটা উদ্দেশ্য হলো যে আপনারা যাতে নিজের পথ প্রদক হিসেবে একটা ভালো মানুষকে অনুসরণ করতে পারেন। এই পৃথিবীতে শয়তানের দল, বহু শয়তান, বিশেষ করে এটা শেষ জামানা, এটা আখেরি জামানা। তো এই জামানায় বহু ফিতনা, বহু ফাসাদ, বহু রকমের ভুল ভ্রান্তি নিয়ে মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য বহু পরিকল্পনা আছে। কাজে এগুলি আপনারা কোরআনের কাছে আসলে দেখবেন যে সব রাস্তা ক্লিয়ার। এই জন্য কোরআন ছেড়ে দেওয়াটা হবে সবচাইতে বড় পাপ। এবং কোরআন ছেড়ে দিয়েছে যারা, এই কেসে যারা আসামি হবে তাদের কিন্তু মুক্তি নাই। তার কারণ উকিল সাহেব নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অকাল রাসূল ইয়া রাব্বি ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। আবার কোরআন আকাশে উঠে যাবে, সেখানেও একই কথা বলা হয়েছে। কোরআন যখন আল্লাহর আরশের কাছে গিয়া গুনগুন করে কাঁদবে, আল্লাহ সব জানেন, তারপরেও তিনি জিজ্ঞাসা করবেন কে কাঁদে? আমি কোরআন। কেন? যে পৃথিবীতে মানুষ আমাকে পড়ছে কিন্তু আমার উপরে আমল করছে না। তাই না? কোরআন পড়ছে আমল করছে না, সেইটা তো এখনকার যুগ। এখনকার লোকে তো মানুষ যারা কোরআন পড়ে তারা মসজিদে বসে বসে শুধু কোরআন পড়ে আর মনে করে এত সব, তো এই যে 10 নেকি হলো, তো এই যে 25 নেকি হলো, প্রত্যেক হরফে 100 নেকি হলো, এই নেকি তারা গুনছে। কিন্তু কোরআন যে আমল করতে হবে আল্লাহ বলেছেন কি, এটা চিন্তা নাই। ওটা পড়লে সব হয়, এই জন্য ওই গুনে গুনে সব গুনছে আর পড়ছে কোরআন। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে যে কোরআন আপনি পড়েন এবং পড়ার পরে সেটা বোঝার চেষ্টা করেন, আল্লাহ কি বলছে সেটা জানার চেষ্টা করেন। না হয় খালি যদি পড়াই হয় তাহলে এটা কী করে হবে? পড়লে কোরআন সব হয়, এটা সত্য, কিন্তু এই জন্য পড়ার যেমন আদেশ, ওরকম অর্থসহ পড়ারও তো আদেশ। ফাকরাও মাথায় আসে আমার কোরআন। এখানে আপনার বিশুদ্ধভাবে কোরআন পাঠ করার আদেশ। উতলু মা হইয়া এলাইকা মিনাল কিতাব ওয়াইজা তুলিয়া তালিম আয়াতু জাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে তেলাওয়াত শব্দের অর্থ কী? অর্থসহ পড়া এবং এগুলো বুঝতে দেওয়া এবং আমল করা, বুঝানো, এটা তেলাওয়াত। আর লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এখানে বলেছে কোরআনের গভীর জ্ঞান অর্জন করো। এবং এটা সমাজের খুব কম শ্রেণীর লোকেরাই এটা করতে পারবে। এটা কোরআনে বলা আছে, সূরা নিসার মধ্যে এটা বলা আছে যে খুব কম শ্রেণীর লোকে এই বিষয়টা জানবে। কাজে এই জন্য এই তাফাক্কু 3টে স্তরেই কোরআন আপনার শিক্ষা করা ফরজ। যে কোরআন আপনি পড়লেন সব পাবেন, কিন্তু আর 2টা ফরজের তরক করলেন সেটা গুনাহ হবে না আপনার। কাজে একটা ফরজ আদায় করিয়া 2টা তরক করলে, 3টার একটা আদায় করলেন, 2টা যদি বাকি থাকে তা ওই একটা ওই 2টা কভার করতে পারবে না। এই জন্য কোরআন আপনি পড়েন, অর্থ বোঝেন, বোঝার চেষ্টা করেন এবং আপনারা কোরআনের কাছে ফিরে আসেন। কোনোভাবেই মানুষ আসতে চায় না। মানুষ খালি কোরআন পড়তে পারে, এতটুকুই সে মনে করে আমি অনেক শিখেছি, এখন অমুক বইতেই আছে, অমুক দার্শনিক এই লেখছে। আমি তাদেরকে সংক্ষেপেই বুঝিয়ে বলার চেষ্টা করি যে আপনারা এগুলো আমাকে শোনাবেন না, আপনারা কোরআনের মধ্যে ফিরে আসেন, কোরআন পড়া বোঝেন, কোরআন শেষ করেন। তাতে যদি আপনার প্রয়োজন না মেটে সেই সময় আপনি দার্শনিক কাছে যাইয়েন।
আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি একটা মানুষ কোরআনের পিছে সময় ব্যয় করেন, তাহলে আপনি জীবনে একটু সময় আপনি বাইরে কোনো অন্য গ্রন্থ পাঠ করবেন, এই সময়টা আপনার হবে না। তার কারণ আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর মেহেরবানি বা আপনাদের আমাদেরও মেধা আল্লাহ দিয়েছে, কিন্তু সেই মেধা দিয়ে আমরা শুধু কোরআন শিখবো এটাই আমরা সারাদিনে শিখতে পারছি না। তাহলে কে কি পারবে? কে অমুক দার্শনিক আর অমুকের বই পড়বে? এটা কখন আপনি পড়ার সুযোগ পাবেন? আপনি কোরআন আগে পড়েন, তারপর অভাব থাকলে সেই অভাব আপনি বাইরে থেকে মিটাবেন। সূর্যের আলোই পৃথিবীর অন্ধকার দূর করতে পারে, কৃত্রিম আলো কোনোদিন অন্ধকার দূর করতে পারে না। কাজে কোরআন হলো সূর্যের আলোর সঙ্গে কোরআনকে তুলনা করা হয়েছে, নূরুম মুবিনা। আর পৃথিবীতে অন্যান্য জ্ঞানগুলোও জ্ঞান, কিন্তু সেগুলো হলো কৃত্রিম আলো। এই কৃত্রিম আলো দ্বারা কোনোভাবেই পৃথিবীর অন্ধকার দূর করা যায় না। আপনি বলেন আপনাদের পৃথিবীতে যত কৃত্রিম আলো আছে, বৈদ্যুতিক আলো আছে, এই আলো দ্বারা যদি মনে করেন যে আমাজন জঙ্গলটা দেখানো হবে, তা আপনি কৃত্রিম আলো দ্বারা আমাজন জঙ্গলটা দেখাতে পারবেন? আপনি যদি মনে করেন যে প্রশান্ত মহাসাগরটা দেখাতে হবে, তো কৃত্রিম আলো সমগ্র পৃথিবীতে যতগুলি বৈদ্যুতিক আলো আছে এগুলি সব একত্র করে আপনি প্রশান্ত মহাসাগর দেখাতে পারবেন? কাজে কৃত্রিম আলো দ্বারা অন্ধকার দূর করা যায় না। কাজে হৃদয়ের অন্ধকার দূর করতে হলে কোরআনের আলো ব্যবহার করতে হবে, এটাই আমাদের চূড়ান্ত কথা, শেষ কথা। কাজে কোরআন হচ্ছে সূর্যের আলোর মতো, সিরাজাম মুনিরা যেটা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো কোরআন হচ্ছে নূরুম মুবিনা। কাজে এই আলো দ্বারাই হৃদয়ের অন্ধকার দূর হবে। কিন্তু হৃদয়ের অন্ধকার দূর করতে না পারলে আপনার ভুল থাকবেই, এই ভুল থেকে আপনি রক্ষা পাবেন না। তো এ পর্যন্ত আমাদের আলোচনা সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।